হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুপ্রিয়া। আমার নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। মনপ্রিয়া ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। বন্ধুরা, সকাল সকাল উঠে আমি আগে মশারিটা খুলে নিয়েছি, নিয়ে বিছানাটা উঠাচ্ছি। তার আগে আগে জানালাটা খুলে নিলাম। তারপরে এখানে জল গরম বসিয়ে দিয়েছি। বরকে দিয়ে দেব হরলিক্স আর আমি করে নিব লচা। সকাল থেকে আজকে আমার মাথাটা কেমন একটা ধরেছে। তারপরে আস্তে আস্তে রান্না করব, কারণ বর একটু প্র্যাকটিস করবে। ওদের কালকে প্রোগ্রাম আছে, সেই জন্য আজকে একটু সকাল সকাল প্র্যাকটিস করে তারপরে দোকানে যাবে। কালকে আর সময় তাছাড়া হবে না। এখানে আমি যে দেখো চা করে নিয়েছি, 1 গ্লাস জল নিয়ে নিয়েছি আর 2টো বিস্কুট নিয়ে নিয়েছি। বিস্কিটটা খেয়ে তারপরে জলটা খাবো, তারপরে চাটা খাবো। আর সকালবেলা করে এখন আমি জলটা খাওয়া খুবই অভ্যাস করছি। শীতের দিনে আমার জল খাওয়া হয়নি, সেই জন্য মুখটুকের অবস্থা খুবই খারাপ ছিল। গরম পড়তে না পড়তেই জলটা খাচ্ছি, মুখটাও আর কি হাত পাগুলোও ভালো হচ্ছে। আর চৈত্র মাস পড়তে না পড়তেই বাপরে গরম, কি আর বলবো তোমাদের, এত গরম পড়েছে। কলকাতা দিয়ে বাইরের সাইড দিয়ে অনেক দিন আগেই কিন্তু গরম পড়ে গেছিলো, আমাদের এখান দিয়ে খুব একটা ছিল না, কিন্তু এই চৈত্র মাস পড়তে না পড়তে অনেক গরম। গরম কালকে ছিল বেশি, আজকে বিকালের দিক দেখতে পাওয়া যে অনেকটা মেঘলা মেঘলা ওয়েদারটা একটু ড্যাম ছিল। ওইখানে আমি বসিয়ে দিয়েছি ভাত জল গরম করে, আর এখানে আমি সবজিগুলো কাটছি। আজকে রান্না করব আমি নিরামিষ তরকারি, আলু ডাঁটা করলা দিয়ে। তো এইটা করারই কথা ছিল, আর ছিল আলু ভাজা আর চাটনি করার কথা। তারপরে ভাবলাম না, লাউ দিয়ে একটু ডাল করা যাক। শনিবার তো, শনিবারে নিরামিষের দিন একটু 3-4 রকমের আইটেম না হলে না খেতে ইচ্ছা হয় না। তো এখানে আমি ময়দাটা আগে মাখিয়ে রাখবো, কারণ আজকে বরকে টিফিনে ময়দা মানে আটা দিয়ে করে দিব আলুর পরোটা। আমি আলুর পরোটা করব, সেই জন্য আগে মলায়ম করে মেখে রাখছি ময়দাটা, তাহলে খুব ভালো হয়, সফট হয়। আর কিন্তু সর্ষের তেল দিয়ে কিন্তু করি না, সবসময় আমি কিন্তু সাদা তেল দিয়ে ভাজা পড়া জিনিসটা আর কি খেতে পছন্দ করি। 6 মাস হয়ে গেল বাড়ি ঢুকেছি, তখন আমরা তেলের টিন কিনে নিয়ে এসেছি, এখনো পর্যন্ত ফুরায়নি। একটা জিনিস ভালো হয়, যদি অনেক দিন মানে বেশ কিছু জিনিস কিনে আনলে অনেক দিন যায়। আর আজকে ভিডিওর কোয়ালিটিটা এতটাই খারাপ হয়েছে, আমি এডিট করার সময় লক্ষ্য করছি। এখন কি করব বলো, ভিডিওগুলো করে রেখেছি, আবার ভিডিও যদি না দেই না, চ্যানেলটা না বসে বসে যায়। সেই জন্য ভিডিও ভাবি দেব, কিন্তু এডিট করার সময় হয় না। দেখো টিকটিকিতেও টিকটিক করছে। সত্যি কথা, এডিট করতে বসে সময় হয় না এক কথা, আর এডিট করতেও ইচ্ছা হয় না, সেই জন্য ভিডিওগুলো পোস্ট করা হয় না। তো ভাবি যে ডেলি ব্লগ দিব, তবুও হয়ে ওঠে না। এখানে দেখো সবজিগুলো কাটছি, ফার্স্টে ডাঁটাগুলো কাটছি। ডাঁটাগুলো নরম নরম হয়ে গেছে, আগের দিনের আনা ছিল। তারপরে দেখো এই যে সবজি এইটুকুনি করেছি, ডাল করব, সেই জন্য 2 জন মানুষ খাই, বুঝতেই তো পারছো। বেশি সবজি হলে কিন্তু বেশি হয়ে যায়। আর এখানে যে আলু সিদ্ধ দিয়েছি, আলুর পরোটা করবো বললাম তোমাদের। তারপরে এই যে কাকির কাছ থেকে লাউ নিয়ে আসলাম, লাউ ডাল করব সেই জন্য। তারপরে সেখান থেকে লাউ নিয়ে আসার পর আমি এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর সাইডে ডাল আর কি ডাল দেবো, সেই জন্য জলগুলো গরম করছি। আর এখানে আলুর পরোটাগুলো ভেজে নিচ্ছি, আর খুব সুন্দর হয়েছিল আলুর পরোটা, সফট হয়েছিল। এখানে বরকে আমি খেতে দিয়ে দিয়েছি, আর খেতে দেওয়ার পর মনে পড়েছে তোমাদের তো আমি দেখাইনি, ওই যে ডাল করেছি, চাটনি করেছি, এখানে আলুর পরোটা আছে, আর এই যে সবজির তরকারিটা আছে। তারপর অনেকক্ষণ রেস্ট নিয়ে ঘুমিয়ে গেছিলাম ফোন দেখতে দেখতে দুপুরবেলার দিক। তারপর বিকেলবেলার দিক বেরিয়েছি, তো একটু রাস্তার দিক হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি। ওইখানে যে পোস্টাল আর কি দেখছি, বাউল গান, বাউল উৎসব আছে আমাদের এখানে বজরংবলী মন্দিরে, তোমাদের অবশ্যই সেটা আমি শেয়ার করব। তোমরা তো এর আগের ব্লগেও দেখেছো বজরংবলী মন্দির, তো বাউল গানটাও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তোমরা ব্লগ কিন্তু দেখতে থাকবে পরপর। আর এখানে আমরা সবাই মিলে পাশের বাড়িতে আড্ডা দিচ্ছিলাম। একটু বৃষ্টি ভাব কি বৃষ্টি হয়েছে 2-1 ফোঁটা, আর একটু হাওয়া ছেড়েছে, খুব মজা লাগছিল, সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম। তারপরে বাড়ি গিয়ে
ফুল গাছে জল টল দিয়ে সন্ধ্যা দাঁড়িয়ে তারপরে তো একটু সময় একা থাকতেই হবে, তারপরে বর আসবে দোকান থেকে বাড়ি। আর ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর পাশে থাকা ঘন্টিটাকে টাং করে বাজিয়ে দাও যাতে করে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা পাও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই।